সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রাগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ৭৪তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের ৫৮ নং পরিচ্ছেদ থেকে সমুদ্রে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়া। আর আল্লাহ তাআলার বাণী, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি কি আপনার অনুসরণ করব এ শর্ত যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন। ১৮ নং সূরা ৬৬ নং আয়াত। বুখারী শরীফের ৭৪ নং হাদিসে বর্ণিত হয় যে ইবনু গুরায়র আজ-জুহরি রহমতুল্লাহি আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি এবং হুর ইবনু কায়েস ইবনু হিসন আল-ফাজারি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সম্পর্কে বাদানুবাদ করেছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সঙ্গীর ব্যাপারে যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজির। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে আসবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নিশানা অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সঙ্গী যুবক বললেন কুরআন মাজিদের ভাষায়, আরাআইতা ইজ আওয়াইনা ইলাস সখরাতি আল আয়াহ। আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা তো সে স্থানটিরই অনুসন্ধান করছিলাম। এরপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল। ১৮ নং সূরা ৬৩ ও ৬৪ নং আয়াত। তারা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন। তাদের ঘটনা তাই যা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন। আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।